হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো তোমরা যারা বিদ্যাসাগর ইউনিভার্সিটির আন্ডারে ইউজি ফোর্থ সেমের স্টুডেন্ট আছো, তোমাদের CC10-এর অন্তর্গত পপুলার লিটারেচারের পোর্শন থেকে একটি টেক্সট ইনক্লুডেড আছে, ওটা হচ্ছে আবোল তাবোল, যেটি ট্রান্সলেশন ভার্সন আছে সুকান্ত চৌধুরীর। তো বেসিক্যালি ওইখান থেকেই আমি কিছু 2 আর 5 মার্কস এবং ইম্পর্ট্যান্ট 10 মার্কস তোমাদের আজকে বলবো। ব্যাপার যেটা হচ্ছে, এই সিলেক্টেড ননসেন্স পোয়েমগুলো থেকে কোয়েশ্চেন আনসার তৈরি করা কিছুটা টাফ 2 মার্কের। তো এখানে কিন্তু নিজের রাইটিং স্কিলই দরকার, কারণ তুমি একটা পোয়েম পড়ছো, ওখান থেকে ইংলিশে একটা পোয়েমের কোয়েশ্চেন জিজ্ঞেস করবে। সাপোজ যদি আমি এক্সাম্পল স্বরূপ বলি, সৎপাত্র মানে এ ম্যারেজ ইজ অ্যানাউন্সড থেকে যদি প্রশ্ন করে যে পাত্রের যে ইয়ংগেস্ট ব্রাদার ও কী করে, তো এটা তো আর মুখস্থ করে বা এটা কোনো কিছু করে করা যাবে না, বা এটা তুমি যেভাবে জানো তোমাকে কিন্তু পোয়েম থেকে ওইভাবে লিখতে হবে। তো এই জিনিসটির জন্য কোনো সাজেশন খাটবে না, এটা পোয়েমগুলো ভালো করে পড়ে নাও, দিলেই হবে। ওকে, সো আমি বেসিক কিছু কোয়েশ্চেন আনসার আলোচনা করছি, তো ভিডিওর শেষ অবধি আমার সাথে থেকো। আর যারা প্রথমবারের জন্য আমার চ্যানেলে আসছো, এরকম ভিডিও পেতে কিন্তু তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, আর তোমাদের কোয়েরিজগুলো কমেন্ট সেকশনে দাও, আমি দিলে সেই মতো ভিডিও বানাবো। তো প্রথমে আছে, হোয়াট ইজ দ্য মিনিং অফ আবোল তাবোল। তোমরা জানো ওয়ার্ড অ্যান্ড অ্যাবসার্ড। ব্যাপার যেটা হচ্ছে, প্রশ্ন এটাও দিতে পারে যে হোয়াট ডাজ আবোল তাবোল সিম্বলাইজ, কী সিম্বলাইজ করেছিল, বা সুকুমার রায় কী বোঝাতে চেয়েছিলেন। তোমরা জানো কন্টেম্পোরারি যে সোসাইটি ছিল, মানে আমাদের ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির রাজ ছিল, তো মূলত ওদেরকেও কিছুটা মানে স্যাটায়ার করে লিখেছিলেন, তাই না? তো ওই জিনিসগুলো ওইভাবে আসতে পারে। অ্যান্ড হোয়েন অ্যান্ড হোয়ার ওয়াজ দ্য বুক পাবলিশড, কবে পাবলিশড হয়েছিল, হু ওয়াজ দ্য অথার। তো তোমরা জানো প্রথমে সন্দেশ ম্যাগাজিন, সন্দেশ পত্রিকায় পাবলিশ হয়েছিল আবোল তাবোলটা। আবোল তাবোল মেন ভার্সন কিন্তু, তো ওটা 19শে সেপ্টেম্বর 1923 সালে পাবলিশ হয়েছিল, সুকুমার রায় লিখেছিলেন। এবারে এইটা গেল মেন বইয়ের, কিন্তু তোমাদের দিতে পারে ট্রান্সলেশন ভার্সনের সম্পর্কে, এগুলো জেনে নিও। আমার একটা ওই যে তোমাদের কমপ্লিট বুক দেওয়া আছে আবোল তাবোলে, আমার প্লেলিস্টে দেখতে পারো, কিংবা আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো। ওখানে আমি তোমাদের একটা PDF দিয়েছি, ওখানে পোয়েমগুলো আছে, তার আগে একটু ইন্ট্রোডাকশান আছে। ওইখানে কিন্তু পাবলিকেশান কে ট্রান্সলেশন করেছে, এই ট্রান্সলেটেড ভার্সনে ফার্স্ট পোয়েম কি, শেষ পোয়েম, একদম লাস্ট পোয়েম কি, এই জিনিসগুলো জেনে নিও। আমি ওখানে দিইনি, তোমরা একটু জেনে নিও, ঠিক আছে? নেক্সট, হুইচ ক্যারেক্টার ইজ এ কম্বিনেশন অফ ডাক অ্যান্ড পর্কুপাইন ইন আবোল তাবোল। তোমরা জানো আবোল তাবোলের প্রথম পোয়েম মানে সিলেক্টেড ননসেন্স ভার্সনের হচ্ছে খিচুড়ি। তো খিচুড়ি মানেই তোমরা জানো মিক্সড টাইপের। তো এইখানে একটা যে হাইব্রিডিজমের একটা ধারণা দিয়েছেন, তো এটা কিন্তু তোমাদের প্রশ্ন আসতে পারে 2 মার্কসের, মানে কি করে দুটো প্রাণী মিলে একটা প্রাণী হয়েছে। তো এটা তোমাদের 2 মার্কস আসবেই, তাই আমি এখানে পার্টিকুলার একটা করে দিয়েছি যে ডাক আর পর্কুপাইন মিলে কি হয়েছিল, তো সেভাবে একটা প্রশ্ন দিতে পারে, ঠিক আছে? তো তোমরা জানো ডাক ওয়ান্টস টু বি এ পর্কুপাইন অ্যান্ড বিকাম হাঁস জারু, মানে কি হাঁস প্লাস সজারু, মানে একটা প্রাণী হয়ে গেল হাঁস জারু। তো এটাই আর কি। তারপরে তোমরা গিরগিটি, টিকটিকি বিভিন্ন রকম হাইব্রিডে পরিণত হচ্ছে, তোমরা দেখবে, এগুলো কিন্তু করে নিও। ওকে, নেক্সট, ননসেন্স ভার্স কীভাবে তুমি আবোল তাবোলে পাবে, দেখে নিও, এটা তৈরি করে নিও। ওকে, অ্যান্ড হোয়াট আর দ্য ক্যারেক্টারিস্টিক অফ ননসেন্স লিটারেচার। ননসেন্স লিটারেচারের ক্যাটাগরিতে পড়ছে, কেন পড়ছে, ঠিক আছে? আমরা যেন ফানি ওয়েতে জিনিসগুলো প্রেজেন্ট করেছেন উনি, তো ওইগুলো তোমরা লিখে নেও একটু, ওগুলো রেডি করে নেও, 2 মার্কসের জন্য এগুলো দিলেও দিতে পারে। এইবারে প্রশ্ন হচ্ছে, এই দুটো প্রশ্নই আসবে তোমাদের ঘুরিয়ে ফিরিয়ে, আনসার সেম। আবোল তাবোল ইজ এ স্যাটায়ার অন কন্টেম্পোরারি ইন্ডিয়ান সোসাইটি, ডিসকাস করো। তো দেখতে পাচ্ছ আমি এখানে কয়েকটা শুধু পয়েন্টস আউট করেছি তোমাদের জন্য, তোমরা এই পয়েন্টগুলো নিয়ে একটু বাড়াও, লেখাটাকে নিজের মতো করে লেখো। আমি কিন্তু পয়েন্টগুলো তোমাদের দিয়ে দিয়েছি, যে সোশ্যাল হায়ারার্কি ছিল, ঠিক আছে, বিউরোক্রেটের একটা ব্যাপার ছিল, ঠিক আছে, ওদের যে শাসন, ঠিক আছে, ওদের শাসন যে মানে ওদের যে কী বলবো, রক্তচক্ষু যেটাকে বলা হয়, ওদের অঙ্গুলি হেলনে কিন্তু তোমার পুরো ইন্ডিয়া হচ্ছে নাচছিল। তো ওই জিনিসগুলো করতে হবে। এডুকেশন সিস্টেম, কালচারাল হিপোক্রেসি,
ওকে, ল্যাঙ্গুয়েজ অ্যান্ড আইডেন্টিটি, কলোনিয়াল ইনফ্লুয়েন্স, হিউম্যান নেচার, এইগুলো কিন্তু স্যাটায়ার। কীভাবে স্যাটায়ার হয়েছে? এক্সাম্পল দিলে, ধরো সোশ্যাল হায়ারার্কি দিলে, এখানে কি এক্সাম্পল দিলে তোমরা? যে আমরা এ ম্যারেজ ইজ অ্যানাউন্সড কবিতায় দেখেছি সোশ্যাল হায়ারার্কির কী দেখা গেল? ওই যে ব্রাইডটাকে, মানে ব্রাইডটা একটা উচ্চ বংশ থেকে বিলং করছে, দ্যাটস এনাফ, বাট তার কোয়ালিফিকেশান, ঠিক আছে, ওগুলো কোনো কিছু ম্যাটার করছে না, লুকস কোনো কিছু ম্যাটার করছে না, ঠিক আছে। এগুলো হচ্ছে একটা সোশ্যাল হায়ারার্কি। এডুকেশন সিস্টেম, ওখানেও জানো, ওই আবার সেই সৎপত্রের কথা বলছি আমি, ওখানেও তার এডুকেশনের কোনো ব্যাপার নেই, এডুকেশান যা হলে হবে, মূর্খ হলেও হবে, বাট একটা ভালো বংশ হতে হবে, তাই না? একটু মানে দেখনদারি হতে হবে, গুণ পড়ে, ঠিক আছে, আগে দর্শনদারি, ঠিক আছে। তো এরকম একটা ব্যাপার। তো ল্যাঙ্গুয়েজ আইডেন্টিটি কীভাবে ল্যাঙ্গুয়েজ নিয়ে প্লে করেছেন সুকুমার রায়, এটা তোমরা দেখে নিও, এই জিনিসগুলো তোমরা সাজিয়ে নিও, ঠিক আছে। নেক্সট আছে ননসেন্স ভার্সের কী কী ফিচার্স তোমরা এখানে পাবে। তোমরা জানো এখানে সুকুমার রায় উইটি ল্যাঙ্গুয়েজ ব্যবহার করেছেন, প্লেফুল ল্যাঙ্গুয়েজ, অ্যাবসার্ডিটি, ইললজিক, ইললজিক। তোমরা এখানে খিচুড়ির অপশান দিয়ে দিলে যে হাইব্রিড কীভাবে অ্যানিমেল প্রেজেন্ট করেছেন। হাঁসঝাড়ু, আদতে কোনো হাঁসঝাড়ুর এক্সিস্টেন্সই নেই, তাই না? বাট এখানে প্রেজেন্ট করেছেন একটা আলাদাভাবে। তো এই হাইব্রিডগুলো কিন্তু অ্যাকচুয়ালি তোমরা জানো যে বাবু কালচারকে স্যাটায়ার করা কীভাবে না, একটা হাঁস, এবারে হাঁসটা কি তার নিজের, ধরো নিজের ব্রিড, মানে ইন্ডিয়ান ব্রিড। আমি যদি একটা তখনকার দিনে ইংরেজদের হয়ে যারা কাজ করতো তাদের প্রসঙ্গ তুলে বলি, একটা ইন্ডিয়ান মানুষ, ও কার কালচারকে নিজেকে অ্যাডপ্ট করছে, একটা বিদেশি কালচার। মানে কি, সে হাঁস মানে নিজের কালচারের সজারু, মানে আরেকটা কালচার, মানে ধরো ইংরেজের কালচারগুলোকে অ্যাডপ্ট করছে, দিয়ে কী হচ্ছে একটা সম্পূর্ণ আলাদা ব্রিড হয়ে যাচ্ছে। মানে সে ইন্ডিয়ান তো নয়, আবার বিদেশিও নয়, বাট ওর মাঝামাঝি লেভেলে একটা কোনো কিছু, মানে এইরকম জিনিসটাকে প্রেজেন্ট করেছেন। ওকে, ওয়ার্ডস আর ফ্রেজ বিভিন্ন ব্যবহার করেছেন, হ্যাঁ, ফ্যান্টাস্টিক্যাল অ্যান্ড সারেল ইমেজ ব্যবহার করেছেন, তোমরা জানো ইমেজে বা সিম্বলিজমগুলো যেগুলো ব্যবহার করেছেন। রিদিম আর মিটার কীভাবে ব্যবহার করেছেন, আমি তোমাদের বেসিক্যালি পয়েন্টস দিয়ে দিয়েছি, কী কী পয়েন্টস তোমরা লিখবে, ঠিক আছে। অ্যাবসার্ডিটি কীভাবে প্রেজেন্ট করেছেন, এইগুলো তোমরা মেনশন করবে। 10টা পয়েন্ট দিয়েছি, এত বাদ দিয়ে দিলেও হবে, 5টা পয়েন্ট দিলে ওই 5টা বড় করে লিখে নিলে, তোমাদের যে টেক্সচুয়াল পোয়েম দিয়েছে সেগুলোর আন্ডারে করে নিলে, ঢুকিয়ে নিলে, এই জিনিসগুলো করে জিনিসগুলো তৈরি করো। ওকে, সো দ্যাটস অল ফর টুডে। যদি কোনো কোয়েরিজ থাকে আমাকে আমার নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। আর সবাই বলছিলে আলাদা আলাদা করে পোয়েমগুলো থেকে 2 মার্কস দিতে, ওটা ইম্পসিবল, কারণ ওগুলো থেকে 2 মার্কস বের করা একটু মানে প্রশ্ন করে একটু চাপের। বাট প্রশ্ন এইভাবে আসবে যে 21 আইনে ধরো মানে রুলস অফ 21, তো ওখানে কী রুলসের কথা বলেছে, বা যখন পার্লামেন্ট মস্টাস মানে গোঁপ চুরি হচ্ছে সেখানে কেনই বা কী কারণে হলো, বা অফিসের লোকেদের রিয়াকশন কী ছিল, এইভাবে আসবে। তোমরা যদি কাদের ইংলিশে মনে না থাকছে, তোমরা বেঙ্গলিটা পড়ে নাও, পার্লামেন্ট মস্টাস পড়ার দরকার নেই, তোমরা গোঁপ চুরিটা বাংলায় পড়ে নাও, এগুলো পড়া উচিত, পড়ে নাও, কোশ্চেন যেভাবে আসবে সেভাবে করে দেবে। ওকে, আর একটাই কথা বলবো, যেমন আবোল তাবোলের অরিজিনাল ভার্সনের পাবলিকেশন ডিটেলস সব কিছু জানা জরুরি, সেরকম কিন্তু ট্রান্সলেশন ভার্সনেরও সেম জানা জরুরি। সুকান্ত চৌধুরীর সম্পর্কে একটু জানবে, উনি যাদবপুর ইউনিভার্সিটির প্রফেসর ছিলেন, প্রফেসর অফ এমিরেটস ছিলেন, তো এগুলো একটু জেনে নিলে, এগুলো কন্টেম্পোরারি জিনিস দিলেও দিয়ে দিতে পারে। কত সালে ট্রান্সলেশন মানে করেছেন এই বুকটা, ট্রান্সলেট করেছেন কত সালে, প্রথম পোয়েমটা কী এবং শেষ পোয়েমটা কী, এইগুলো করে নাও একটু। ওকে, তো খুব শীঘ্রই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আমি সমস্ত সাজেশন তোমাদের প্রোভাইড করছি, তো তোমরা সাবস্ক্রাইব করে পাশে থেকো। টিল দেন, টাটা।